দুনিয়াবি মানুষ, টাকাওয়ালা মানুষ, ক্ষমতাওয়ালা মানুষের সাথে যার মহাব্বত, যার সম্পর্ক যত বেশি, সেই মানুষটা দুনিয়াতে চলবে, ঘোরাফেরা করবে, উঠা বসা করবে, খাওয়া দাওয়া করবে, চলাফেরা করবে, তার কোনো টেনশন নাই, তার কোনো চিন্তা নাই। কারণ তাকে কেউ কিছু বলতেও পারবে না। কারণ হলো তার সম্পর্ক দুনিয়াওয়ালাদের সাথে খাতিরটা সবচাইতে বেশি। ঠিক তদ্রূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আসমান এবং জমিন বানিয়েছেন, গোটা পৃথিবীর মালিক আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার সাথেও যদি কোনো বান্দার মহাব্বত, সম্পর্ক ভালো হয়, ওই সমস্ত বান্দার দুনিয়াতেও কোনো টেনশন নাই, মৃত্যুর পরে কবরের কোনো টেনশন নাই, হাসরের কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক আল্লাহ তাআলার কোরআনে জানায়া দিচ্ছেন যে আল্লাহ পাকের মোহাব্বত যদি দুনিয়ার মানুষ পেতে চায়, মোহাব্বত যদি পাইতে চায়, ভালোবাসা যদি পেতে চায়, কি করণীয় বান্দাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু রাসূলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য জানায়া দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন, যারা আমি আল্লাহ তাআলার মহাব্বত পেতে চায়, যারা আল্লাহর মহাব্বত তাদের অন্তরের ভিতরে জায়গা দিতে চায়, যারা মালিকের মহাব্বত পেতে চায়, ভালোবাসা পেতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাধ্যম জানায় দিছেন। আল্লাহ বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে রাসূল বলে দেন, তারা যেন আপনার ইত্তিবা করে, তারা যেন আপনার অনুসরণ করে। কারণ নবীজির অনুসরণ আর অনুকরণের মাধ্যমে আল্লাহর মহাব্বত বান্দার অন্তরের ভিতরে আসবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, নবীর অনুসরণ আর অনুকরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা বান্দার ভিতরে আসবে। আর আল্লাহর ভালোবাসা যখন বান্দার ভিতরে আসবে, এই বান্দার দুনিয়াতে কোনো টেনশন হবে না, দুনিয়াতে চলাফেরাও কোনো টেনশন হবে না। বান্দার মৃত্যুর পরে কবরের কোনো চিন্তা নাই, হাসরের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবেন। এই জন্য নবীর অনুসরণ আর অনুকরণের মাধ্যমে আল্লাহ পাকের মুহাব্বত আমার আপনার অন্তরের ভিতরে আসবে। এবার বলবেন, হুজুর, তাহলে নবীর অনুসরণ আর অনুকরণ করব কিভাবে? আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিয়েছেন। আল্লাহ নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবীজি বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, আমার সুন্নতের উপরে আমল করলো, ওই ব্যক্তি যেন আমি নবীকে মোহাব্বত করলো, ভালোবাসলো। আর যেই ব্যক্তি আমি নবীকে মোহাব্বত করবে, ভালোবাসবে, কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দা, ওই সমস্ত উম্মত আমি নবীর সাথে একই জান্নাতের ভিতরে জায়গা পাবে। এই জন্য আল্লাহর মোহাব্বত পাওয়ার মাধ্যম হলো নবীর অনুসরণ, অনুকরণ। আর নবীর অনুসরণ আর অনুকরণ কখন হবে? যখন নবীর সুন্নতের উপরে আমল হবে। আজকে সমাজে নবীর সুন্নতের উপরে আমল নাই,
যার কারণে নবীর ভালোবাসা অন্তরের ভিতরে নাই, নবীর সুন্নতের উপরে আমল না থাকার কারণে আজকে নবীর প্রতি মোহাব্বত নাই, ভালোবাসা নাই। আর যদি নবীর সুন্নতের উপরে আমল থাকতো, সন্তানদেরকে যদি শিখাইতাম এটা নবীর সুন্নাত, ওইটা নবীর সুন্নাত, এইটা নবীর ভালোবাসা, ওইটা নবীর ভালোবাসা, সন্তানদেরকে যদি নবী চিনাইতাম, সন্তানদেরকে যদি আল্লাহ চিনাইতাম, সন্তানদেরকে যদি ইসলাম চিনাইতাম, তাহলে সমাজের ভিতরে, গোটা দেশের ভিতরে এত নাস্তিক পয়দা হতো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, নবীজের অনুসরণ অনুকরণের মাধ্যমে, নবীর সুন্নতের উপরে আমলের মাধ্যমে আল্লাহর মোহাব্বত, ভালোবাসা বান্দার অন্তরে আসবে। আমার ভাইজান, দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরকে কেমন মোহাব্বত করতেন, কেমন ভালোবাসতেন। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম তাদের জীবনের চাইতেও বেশি মোহাব্বত করতেন, ভালোবাসতেন, যার কারণে সাহাবীদের উপরে আল্লাহও খুশি, আল্লাহও সাহাবীদের উপরে খুশি, সাহাবায়ে কেরামও আল্লাহর উপরে খুশি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে সাহাবীদের ব্যাপারে আয়াত নাজিল করেছেন। আমার মালিক বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরাম এমন রাসূলকে ফলো করেছেন, এত সুন্নতের উপরে আমল করেছেন, এত মোহাব্বত করছেন, যে নবীর অনুসরণ আর অনুকরণ আর সুন্নতের উপরে চলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের ব্যাপারে আয়াত নাজিল করে দিছেন। আমরাও যদি নিজেরাও এবং সন্তানদেরকে নবীজির মোহাব্বত, ভালোবাসা, সুন্নাত শেখাই, আমার আপনার সন্তান তাদের অন্তরের ভিতরে নবীকে চিনাইলে তারা চিনবে, তারা বুঝবে যে না, আমার নবী এই রকম, আমার রাসূল এই রকম, আমার পয়গম্বর এই রকম। অথচ সমাজের ভিতরে নবীর সুন্নতের ইত্তেবা নাই, সন্তানদেরকে শুধু দুনিয়ার লাইনে আমরা হাঁটাইতেছি, আখিরাতমুখী করব, এটার চিন্তা ফিকির আমাদের ভিতরে অনেক কম। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু খেয়াল করেন সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন মোহাব্বত করতেন, কেমন ভালোবাসতেন। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী, যার নাম হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হানজালা নতুন বিবাহ করার পরে, স্ত্রীর সাথে থাকার পরে ফরজ গোসল করার জন্য হযরত হানজালা গোসলখানায় চলে গেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল করবেন, এর ভিতরে মদিনার রাস্তা দিয়ে কে যেন যায় আর বলে, রে মুহাম্মদ নাই, মুহাম্মদকে কে যেন শহীদ করে ফেলেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের পানি ফালাইয়া নিজের স্ত্রীর কাছে গিয়ে বলতেছে, ও প্রাণের স্ত্রী, গোসলের দরকার নাই, কে যেন মদিনার পাশ দিয়ে যায় আর বলে মুহাম্মদ নাকি শহীদ হয়ে গেছে, নবী নাই, নবী নাই, তাড়াতাড়িটা তরবারি আমার হাতে দাও, জিহাদের ময়দানে জিহাদ করার জন্য যেতে হবে। হযরত হানজালা বলতেছে, স্ত্রী, আল্লাহর পয়গম্বর নাই, গোসল করার দরকার নাই, আগে জিহাদের ময়দানে যেতে হবে, তরবারিটা আমার হাতে দাও। হযরত হানজালা বলে, স্ত্রী রে, জিহাদের ময়দান থেকে যদি গাজী হয়ে ফিরে আসি, এরপরে তোমার সাথে আমার মোলাকাত হবে, আর যদি শহীদ হয়ে শহীদের মর্যাদা লাভ করি, তাহলে তোমার সাথে আমার আল্লাহর জান্নাতের ভিতরে দেখা হয়ে যাবে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী নাই শুনিয়া ঘরের ভিতরে থাকতে পারে নাই। ফরজ গোসল বাদ দিয়া নবীর প্রেমে, নবীর মোহাব্বতে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা নিয়ে জিহাদের ময়দানে চলে গেছে। জিহাদ করতে করতে অনেকগুলো কাফেরদেরকে কতল করে জাহান্নামে নিক্ষেপ করে দিছে। আমার বন্ধুগণ, এক সময় হযরত হানজালা রাদিয়াল্লাহু
তাআলা আনহু শাহাদাত বরণ করলেন। ভাইজান হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন, আমার পয়গম্বর যুদ্ধ যখন শেষ হয়ে গেছে, জিহাদ শেষ হয়ে যাওয়ার পরে সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা রে, যতগুলো সাহাবী শহীদ হয়েছে সবগুলো সাহাবীকে একত্রিত করো, তাদের কোনো গোসল হবে না, কারণ শরীয়তের বিধান যারা আল্লাহর রাস্তা জিহাদ করে মারা যায় তাদের কোনো গোসল নাই, বিনা গোসলে তাদেরকে দাফন করা হয়। আর যারা শহীদ হয় আল্লাহ পাক তাদেরকে মৃত বলতে নিষেধ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার রাস্তা জিহাদ করে শহীদ হবে তোমরা তাদেরকে মৃত বলবা না, তারা জীবিত। সুবহানাল্লাহ। এই জন্য যারা শহীদ তারা হলো জীবিত, তারা মৃত নয়। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবীরা রে, যারা জিহাদের ময়দানে শাহাদতের ভিতর দিয়ে যারা জান্নাতে চলে গেছে তাদের সব কয়টা লাশকে একত্রিত করো, তাদের কোনো গোসল হবে না। আমার ভাইরা, হঠাৎ করে ময়দানের ভিতরে একজন মহিলা দৌড়ে আসছে, এসে বলতেছে, পয়গম্বর কাউকে আপনি গোসল না দেন তাতে কোনো সমস্যা নাই। ও পয়গম্বর, আপনার মৃত্যুর খবর শুনিয়া আমার স্বামী হযরত হানজালা ফরজ গোসল বাদ দিয়া জিহাদের ময়দানে চলে আসছে। ফরজ গোসল বাদ দিয়া জিহাদের ময়দানে চলে আসছে, শুনছে নবী নাই, নবী নাই, গোসল বাদ দিয়া, ফরজ গোসল বাদ দিয়া আপনার মোহাব্বত আর আপনার প্রেমে জিহাদের ময়দানে চলে আসছে। নবী গো, কাউকে আপনি গোসল না দেন, কিন্তু আমার স্বামীর ফরজ গোসল, আমার স্বামীকে মেহেরবানি করে একটু গোসল করায় দেন। আমার পয়গম্বর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, দেখো তো হযরত হানজালার লাশটা কোথায়, খুঁজে খুঁজে বের করো। সাহাবীরা হযরত হানজালার লাশ খুঁজে 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 পায় না। আল্লাহ রাব্বুল আলামিন জানা দিছে, পয়গম্বর হানজালার লাশ তো জমিনে নাই, হানজালার লাশ আমি আসমানের উপরে উঠায়া রহমতের ফেরেশতা দিয়া গোসল করা দিছি। আমার ভাইজান, নবীর প্রতি কেমন মহাব্বত, নবীর প্রতি কেমন ভালোবাসা থাকলে ফরজ গোসল বাদ দিয়া হযরত হানজালা জিহাদের ময়দানে আসতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীর অনুসরণ আর নবীর অনুকরণ করা ব্যতি রেখে আমার মহাব্বত কোনোদিন একটা বান্দার ভিতরে আসবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হাবিবকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জানা দিছেন হানজালা নাই, হানজালার লাশটা উপরে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পানি দিয়া হযরত হানজালার গোসল করা দিছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হানজালার লাশের কাছে যা দেখতেছে, হানজালার মাথার চুল বেবে জান্নাতের কতরা কতরা ফোঁটা ফোঁটা জান্নাতের পানি জমিনে গোড়ায় গোড়া পড়তেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর প্রতি মোহাব্বত, ভালোবাসা এটা ঈমান। কারণ পয়গম্বর বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীকে মোহাব্বত যতক্ষণ পর্যন্ত করতে না পারবা তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। এই জন্য নবীকে মোহাব্বত, ভালোবাসা, হৃদয় দিয়ে ভালোবাসা দিয়ে আমরা করব ইনশাআল্লাহ। সঙ্গত কারণে নবীর প্রতি মোহাব্বত আর ভালোবাসা না থাকার কারণে মাঝে মাঝে যখন কোনো নাস্তিক নবীর বিরুদ্ধে কথা বলে, কোনো নাস্তিক যখন আল্লাহর পয়গম্বরের ইজ্জতের উপরে আঘাত করে, নবীর মোহাব্বত না থাকার কারণে অন্তরের ভিতরে নবীর প্রতি ভালোবাসাও জাগে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য যদি আল্লাহর মোহাব্বত, ভালোবাসা অন্তরে পাইতে চাই, নবীর সুন্নতের ইত্তেবা, অনুসরণের মাধ্যমে আল্লাহর মোহাব্বত আসবে। আর নবীর মোহাব্বত
ভালোবাসা আসবে নবীর সুন্নতের মাধ্যমে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই রাসূলের সুন্নত তরিকায় পয়গম্বরের আদর্শ নিয়ে দুনিয়াতে চলার এবং মৃত্যুর আগ পর্যন্ত রাসূলের সুন্নতের উপরে আল্লাহ পাক আমাদেরকে চলার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।